ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুইং ট্রেডিং এর কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন, আর তার আগে জেনে নেব মার্কেটের কি পরিস্থিতি। তো আপনারা এখন চার্ট দেখছেন নিফটির, আর টাইম ফ্রেম আছে ডে টাইম ফ্রেম। গতকালকেও আমি বলেছিলাম যে এই যে ফলটা করেছিল তার ফিব রিট্রেসমেন্ট টুল, মানে এখান থেকে এত দূর পর্যন্ত মার্ক করলে 0.5 আর 0.6 এই লেভেলটা আসছে। তো মার্কেট ওখানেই গতকালকে টাচ করে আজকে আবার হালকা ফল করেছে। আর এই লেভেলটা হচ্ছে এই যে 3 দিনের যে মুভটা, সেটার এখান থেকে এই হাই পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করলে গোল্ডেন জোনটা এটা আসছে, ঠিক আছে। আর এই যে মিডিলের জোনটা, এটা হচ্ছে যখনই কোনো বিগ ক্যান্ডেল তৈরি হয় তখনই কিন্তু আমি সেটার একটা ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে গোল্ডেন জোনটা মার্ক করে রাখি, কারণ যখনই বিগ ক্যান্ডেল হয় খুবই হাই চান্স থাকে যে সেটার একটা রিট্রেসমেন্ট হবে। তো এটাতে কি করেছে, এই নিচে থেকে উপর পর্যন্ত এই জোনটাকে ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করেছিলাম, তো এটা তার গোল্ডেন জোন। আর আজকে কিন্তু তার গোল্ডেন জোন টাচ করে এই বিগ ক্যান্ডেলের রিট্রেসমেন্ট কমপ্লিট। তাহলে এখন কথা হচ্ছে নেক্সট কি স্টেপ হতে পারে। প্রথমত ফিব রিট্রেসমেন্টের এই লেভেলটা আর এই লেভেলটা, এই দুটোকে অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে রাখবেন। সেকেন্ড হচ্ছে এটাকেও মার্ক করে রাখবেন, কারণ হচ্ছে কালকে যখন এই 0.618 মানে এই লেভেলটার নিচে ডাউনফল শুরু হবে, মানে যদি হয় তাহলে কিন্তু নেক্সট টার্গেট থাকবে এই লেভেলটা, মানে এই বিগ ক্যান্ডেলের লো। তাহলে ইন্টারডেতে এটা একটা ভালো লেভেল পেয়ে গেলেন। এখান থেকে যদি 15 মিনিটের ক্লোজ করে ক্যান্ডেল, তাহলে টার্গেট থাকবে এই লেভেলটা, মোটামুটি 23,800 পর্যন্ত, ঠিক আছে। সেকেন্ড হতে পারে আজকে যেহেতু এই বিগ ক্যান্ডেলের রিট্রেসমেন্ট কমপ্লিট, তাহলে এখান থেকে আবার আপ মুভ শুরু হবে, তাহলে টার্গেট থাকবে ইন্টারডেতে এই 0.5 এর লেভেলে, ঠিক আছে, বা আজকের হাই। তো এই 3টে লেভেল মার্ক করে রাখবেন। আর সুইং ট্রেডিং এর জন্য এখনো বলবো, গতকালকে যেটা বলেছিলাম, এই বিগ ক্যান্ডেলের হাই আর লো এই দুটো মার্ক করে রাখবেন। যতদিন না এর নিচে ব্রেক হচ্ছে ততদিন কিন্তু মার্কেট সাইডওয়েজ টু বুলিশ হিসেবেই কনসিডার করেই আমরা এগোতে থাকবো। আর যদি এখান থেকে বাই চান্স ফলো করে, তাহলে নেক্সট সাপোর্ট হবে এই লেভেলটা বা তার নিচে এই লেভেলটা, ঠিক আছে। তো যতদিন না 23,800 লেভেল ব্রেক করে নিচে না নামছে, ততদিন আমরা সুইং ট্রেডিং সুযোগ পেলেই করতে থাকবো, কোনো চিন্তা নেই। আর অবশ্যই আমরা কোয়ান্টিটিটা একটু কম রাখবো যতদিন এর হাই ব্রেক করে ক্লোজিং না দিচ্ছে। আর অবশ্যই স্টপ লস, টার্গেট সমস্ত কিছু চার্টে মার্ক করে রাখবো। তো এইভাবে আগে থেকে প্ল্যান করে আপনারা ইন্ট্রাডেও করুন এবং সুইং ট্রেডিংও করতে থাকুন। আর এখানে আরো একটা কথা বলার আছে, আমি যে টেলিগ্রাম চ্যানেলে ইন্ট্রাডের জন্য স্টক বা অপশন ট্রেডিং এর লেভেল প্রোভাইড করে থাকি, আপনারা কে কে সেগুলোর উপর বেস করে ইন্ট্রাডে করেন একটু প্লিজ কমেন্ট করবেন, কারণ সেটা নিয়ে দরকার হলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। কারণ কখন আপনারা এন্ট্রি করবেন, কত স্টপ লস রাখবেন, কত টার্গেট রাখবেন, সেটা তো অত ডিটেলসে টেলিগ্রামে বলা সম্ভব হয় না, কারণ আমাকেও এন্ট্রি করতে হয়, প্লাস স্টকগুলোকে অ্যানালিসিস করতে হয়। তো অত স্বল্প সময়ের মধ্যে ওইভাবে বলা সম্ভব হয় না। তো আপনারা যদি বলেন তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে কে কে আপনারা টেলিগ্রামের স্টকগুলোকে নিয়ে কাজ করছেন। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, প্লিজ জয়েন করে নেবেন। টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ট্রেডিং বার্তা বলে, আর না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন, ঠিক আছে। চলুন এবার সুইং ট্রেডিং এর কি কি স্টক আজকে আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সেটা দেখে নিই। সুইং ট্রেডিং এর জন্য সবার প্রথমে আমি সিলেক্ট করেছি অটো সেক্টর থেকে টাটা মোটরস। দুর্দান্ত একটা স্টক, কিন্তু বেশ কিছুদিন ধরে ডাউনফল চলছে পুরো অটো সেক্টরেরই। এর পিছনে কারণ ছিল যে এদের সেলস কিন্তু ডিক্রিজিং চলছিল পুরো অটো সেক্টরটার। তবে রিসেন্টলি একটা ভালো খবর এসেছে, সেটা হচ্ছে যে অটো সেক্টরের কিন্তু ডিসেম্বরের সেলসটা খুব ভালো হয়েছে। তো এখান থেকে এক্সপেক্ট করছি অটো সেক্টরের ম্যাক্সিমাম স্টক কিন্তু খুব ভালো একটা বুলিশ ট্রেন্ডে যেতে পারে, ঠিক আছে। আর টাটা মোটরস স্টকটিকে সিলেক্ট করার পেছনে আরো দু একটা কারণ আছে। প্রথমত হচ্ছে খুব ভালো একটা সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে আবার আপ মুভ শুরু হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু একটা ছোট্ট ডাব্লিউ প্যাটার্ন বানিয়ে
তার কিন্তু ব্রেকআউটও করে দিয়ে আজকে ক্লোজিংও দিয়ে দিয়েছে। আর আপনারা জানবেন নিশ্চয়ই, যখন ডব্লিউ প্যাটার্ন নিচে বানায় বা সাপোর্টে বানায় তখন কিন্তু তার সাকসেস রেট অনেকটাই বেড়ে যায়। তো আমরা এর আপকামিং যে মুভমেন্টটা সেটা ক্যাপচার করার একটা ট্রাই করতেই পারি। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এর স্টপ লসটাও কিন্তু খুব ছোট্ট পাওয়া গেছে। তো আমরা ছোট্ট একটা স্টপ লস রেখে এন্ট্রি করার ট্রাই করতে পারি। লেভেলের কথা বলতে গেলে আমাদের রেসিস্টেন্স জোন ছিল বা ডব্লিউর যে হাইটা সেটা ছিল 767 মতো। তো এই 767-র উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ তৈরি হয় এবং ভলিউমটাও ভালো থাকে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লস থাকবে আমাদের এই 718-র নিচে 1 ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে, ঠিক আছে। আর টার্গেটের জন্য আমরা ফার্স্ট টার্গেট রাখবো এই 950-এর লেভেলটাকে, মানে এই হাইটা। আর সেকেন্ড টার্গেট থাকবে আমাদের এই 1130 মতো এই লেভেলটা, ঠিক আছে। এই ফার্স্ট টার্গেটটা এখানে টার্গেট রাখার পিছনে কারণ হচ্ছে এই হাই থেকে এই লো পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করলে এটা 0.5 এর লেভেল, এটা 0.618 এর লেভেল, ঠিক আছে। তো এটাকেই আমরা ফার্স্ট টার্গেট রাখবো। তো এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব, অল্প কিছু কোয়ান্টিটি রেখে দেব এবং সেই রিমেনিং কোয়ান্টিটিটাকে এসএল ট্রেল করতে করতে এই 1130-এর কাছাকাছি গেলে আমরা পুরো কোয়ান্টিটি বুক করে নেব। আর অবশ্যই নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। আর আমার তো এই স্টকটা বেশ ভালো লেগেছে, কারণ স্টপ লস ছোট্ট প্লাস স্ট্রং সাপোর্ট জোনে। তো এটা যেহেতু অনেকটাই নিচে পাওয়া যাচ্ছে বা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, তো আমরা ছোট্ট স্টপ লস রেখে একটা রিস্ক নিয়ে দেখতেই পারি, ঠিক আছে। আর প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট সুইং স্টক হচ্ছে ইনফোএজ বা নকরি। ইন্টারনেট সফটওয়্যার সার্ভিসেস থেকে সুন্দর একটা কোম্পানি এবং আজকে তার রেসিস্টেন্স ব্রেক করে দারুণভাবে ক্লোজিং দিয়েছে রেসিস্টেন্সের উপরে। আর আমাদের রেসিস্টেন্স ছিল এই 8995 মতো, আর আজকে ক্লোজিং হয়েছে 9025 মতোতে। তো আমরা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি, তবে অবশ্যই 9000-এর উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ তৈরি হয় এবং ভলিউমটাও ভালো থাকে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লসের জন্য এই লাস্ট সুইংটার নিচে একটু বাফার দিয়ে আমরা রাখতে পারি। মোটামুটি 8406-এর নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো, তবে 10,000-এর লেভেলটা সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করতে পারে। তো কাছাকাছি গেলে আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব, বা যারা কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেন তারা পুরো বুক করে নেবেন। যাদের বেশ ভালো কোয়ান্টিটি থাকবে ম্যাক্সিমামটা বুক করে অল্প কিছু কোয়ান্টিটি রেখে দেবেন, আর সেই রিমেনিং কোয়ান্টিটিটা এসএল ট্রেল করতে করতে ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করবে। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের সুইং ট্রেডিং এর জন্য নেক্সট স্টক হচ্ছে কিমস হসপিটালস। দুর্দান্ত একটা স্টক, তবে এটা এখনো কিন্তু ব্রেকআউট করেনি। এটা বলতে পারেন রেডি ফর ব্রেকআউট। আজকে এটা রেসিস্টেন্স ব্রেক করে ব্রেকআউট করার চেষ্টা করেছিল, বাট সাস্টেন করতে পারেনি, নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে। আর আমাদের রেসিস্টেন্স জোন আছে 634 মতো, আর আজকে ক্লোজিং দিয়েছে এর 627 মতোতে। তবে আমরা এই রেসিস্টেন্স জোনের উপরে যখন মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বা 1 ডে ক্যান্ডেল বুলিশ তৈরি হবে এবং ভলিউম ভালো থাকবে তখন চাইলে এন্ট্রি করতে পারি, বা আপনারা চাইলে এই আজকের ক্যান্ডেলের হাইয়ের উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং বেসিসেও এন্ট্রি করতে পারেন। আর স্টপ লস থাকবে আমাদের এই 575-এর নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমাদের স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। আর টার্গেটের জন্য আমরা 1000-এর লেভেলটাকে টার্গেট করতে পারি, কারণ ওটা কিন্তু সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করতে পারে। তবে এসএল ট্রেল করতে করতে যেতে থাকবো, যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। তবে 1000-এর কাছাকাছি গেলে যাদের কম কোয়ান্টিটি তারা পুরো বুক করে নেবেন, আর যাদের বেশি কোয়ান্টিটি আছে তারা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নিয়ে অল্প কিছু কোয়ান্টিটি রেখে দিয়ে সেই রিমেনিং কোয়ান্টিটিটাকে এসএল ট্রেল করতে করতে যতটা পারা যায় প্রফিট বুক করতে হবে। আর প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই 3টেই স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটাকে এর থেকে বেশি আর বড় করব না, এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।